আমি প্রাইম ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করছি অ্যাকাউন্টস নিয়ে। এখানে ব্যবসা করতেছি আজকে 1.5 বছর। আমি শুরু করছি আসলে বসে থাকলে রাজার হলও খালি হয়ে যায়। আমার 2টা বাচ্চা আছে, আমার হাজবেন্ডের কোনো জব ছিল না। আমার মূল সম্পদ যে গয়না ছিল, অল্প একটু গয়না ছিল, ওই গয়নাটুকু আমি বিক্রি করে এখানে আসছি। অনেক বাধা বিপত্তি আসছে, অনেকে বসতে দেয় নাই, অনেকে দেখা গেছে এত বড় বড় ময়লা, শশার ছোকলা, এই পাতিল টাতিলের ময়লা টয়লা এখানে ফালাই দিয়ে যাইতো, আমাকে বসতে দিবে না। অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আমি আমার হাজবেন্ড এখানে ব্যবসা করতেছি আসলে। মানে আপনার গহনা বিক্রি করে আপনি এখানে শুরু করেছেন? হ্যাঁ, আমি গহনা বিক্রি করে এখানে আসছি শুরু করতে। আচ্ছা, এখানে আসলে এই উদ্যোগটা কেন নিলেন? অন্য কিছু তো করতে পারতেন। আসলে ব্যবসা তো হালাল ভাই, ব্যবসা হারাম না। আর পরিশ্রম করে যদি আমি 2 টাকা উপার্জন করি, ওইটা আমার গায়ে লাগবে, মনে বাঁধবে যে না এটা আমার পরিশ্রমের টাকা। চাকরি তো অনেকেই করে, চাকরির মেয়াদ কতদিন থাকে? আজ থাকলে কাল থাকে না। আমরা তো চাকরি করে আসছি, হয়তো চাকরি করছি 3 মাস 6 মাস, উঠতে গেলে 1 বছর। 1 বছর পরে যে কি করবো ওটার কোনো আমাদের ব্যবস্থা নাই। এই জন্যই আসলে আমাদের এই চিন্তাটা করা যে কিছু একটা করতে হবে, বসে থেকে তো কিছু করা যাবে না। এই জন্য এই ব্যবসায় আসছি, যতদিন করতে পারি গায়ে খেটে আসলে ব্যবসাটা করতে চাই। অনেক হয়েছে আমার ফ্যামিলির দিক থেকে, যেমন আমার মার ফ্যামিলির দিক থেকে, হ্যাঁ আমাকে অনেক সাপোর্ট করছে। কিন্তু বন্ধু বান্ধব বলেন, ঠিক আছে, আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন বলেন, তারা অনেকে কটু কথা বলছে যে বউ মানুষ কেন রাস্তায় বের হবে, বউরা কেন ব্যবসা করবে। যখন আমি এখানে আসছি, আমার আত্মীয় স্বজন দেখে গেছে, এখান থেকে দেখে যে বাসা অনেক হামতাম করছে, হ্যাঁ অমুক বাড়ির বউরে দেখছি অমুক জায়গায় কেন করলো, এই বউ কেন ব্যবসা করবে, তাহলে তো রাস্তাঘাটে ব্যবসা করা ভালো। তো এই নিয়ে আমাদের বাসা অনেক ঝামেলা হয়। কিন্তু আমার হাজবেন্ড আর আমার শ্বশুর শাশুড়ি ছিল এক, ওনারা একতা ছিল, ওনারা এক কথাই বলছে ব্যবসা হালাল, গায়ে খেটে পরিশ্রম করতেছে আমার ছেলের বউ, আমাদের এতে কোনো সমস্যা নাই, আত্মীয় স্বজন যাহা মন চায় তাহা বলুক। আর এখন ওই আত্মীয় স্বজনই ফোন দেয়, তোমার দোকানে কি খাবার আছে, আমরা কি আসতে পারবো গ্রুপ বেঁধে, এরকম ফোন দিয়ে ওনারা আসলে মানে নেয়, টাইম নেয় যে কখন আসবো, কখন খাবারটা পাবো। এখন তো তাদের ধারণা চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই এখন ধারণা শুধু চেঞ্জ হয় নাই, আগে এমন একটা সময় ছিল যখন এই নতুন নতুন ব্যবসায় নামছি, মানে আমাকে তো ওনারা চোখেই দেখতে পারতো না। কিন্তু এখন যখন আমি একটু ব্যবসায় দাঁড়াইছি, আল্লাহ পাক আমার সফলতা দিছে, তখন দেখা যায় কোনো একটা বাসা বাড়িতে আয়োজন হইলে, অনুষ্ঠান হইলে সর্বপ্রথম আমাকে দাওয়াত দিবে, আপু বা ভাবি আমার বাসায় আজকে আপনার দাওয়াত। তো এই দাওয়াতটা আমি আগে পাইতাম না, এই সম্মানটা আমি আগে পাইতাম না। এখন আল্লাহর রহমতে আমি যতটুকু একটা সম্মান পাই, আগে এই সম্মানটা আমার ছিল না। আপু, আপনার যে কত ঘন্টা কাজ করতে হয়? আসলে আমার এখানে কাজ বলতে অনেকক্ষণ করতে হয়। যেমন আমি সকালে 7টা বাজে এখান থেকে, সকাল 7টা বাজে রান্না বান্না শুরু করি, 4টার মধ্যে শেষ করে 5টার দিকে আমার গাড়ি নিয়ে এখানে আসতে হয়। তো 5টার দিকে শুরু করলে 12টার মধ্যে আমরা চলে যাই আবার সকাল 7টায়। আমি প্রতিদিনের বাজার প্রতিদিন করার চেষ্টা করি, প্রতিদিনের রান্না তো আমার হাতেই হয় আসলে। কটা থেকে কটা পর্যন্ত বিক্রি করেন? এখন মোটামুটি আমি এখান থেকে 5টা থেকে রাত 12টা পর্যন্ত থাকি। আপু, এইটার ঠিকানাটা কি একটু বলে দেবেন? আমার এখানে ঠিকানা হচ্ছে মিরপুর স্টেডিয়াম, শেরেবাংলা স্টেডিয়াম 4 আর 5 নং গেটের একদম মাঝখানে। অপোজিটে যদি বলতে যান, অ্যাপেক্সের ফুল অপোজিটে হচ্ছে তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর ব্যানার দেওয়া আছে। জি, তুহিন ভাইয়ের খিচুড়ি। আমার হাজবেন্ডের নাম তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর। আচ্ছা, আপনি আসলে অনেকেই তো অনেক কিছু করে ফেলে, অনেক দিয়ে মানে ব্যবসা করে। আসলে আপনি অনেক দিন ধরে ব্যবসা করেন। জি। এই ব্যবসা দিয়ে কি করেছেন এখন পর্যন্ত? আমি এখন পর্যন্ত বাড়িঘর কিছু করতে পারিনি, কারণ আমি অনেক ঋণগ্রস্ত ছিলাম, এখনো ঋণগ্রস্ত আছি। তো আল্লাহর রহমতে কিছু করতে পারি আর না পারি, আল্লাহ পাক যে আমার ঋণ মুক্ত করতেছে, এইটার থেকে বড় চাওয়া আমার জীবনে আর কিছু নাই। আমি বাড়ি দিয়ে কি করব, যে ঋণগুলো ছিল, আমি ওই ঋণের চিন্তায় এক সময় মনে হয়েছে আমি মারাই যাব, আমি ঋণ কমপ্লিট করতে পারবো না। আর এখন এই ব্যবসায় আমি দাঁড়িয়ে আল্লাহর রহমতে আপনাদের 10 জনের দোয়ায় আমি ঋণ মুক্ত হচ্ছে আর কি। আচ্ছা আপু, আমাদের একটু দেখাবেন যে আসলে কোনটার প্যাকেজ কিরকম আর কি আসলে এখানে বিক্রি হয়? একটা খিচুড়ি দাও। এইটা আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক আছে, ভর্তা। এখানে 3 রকমের শিলপাটাই করা ভর্তা আছে। আমি কোনো ব্লেন্ডার দিয়ে ভর্তা করি না, আমার ভর্তাগুলো দেখলে বুঝবেন। আপনার হাত দিয়েই করা? হ্যাঁ, শিলপাটাই করে ভর্তা আমার হাতেই। এই স্ট্রিট ফুডে 2 নাম্বার শেরেবাংলা স্টেডিয়ামের সামনে একমাত্র তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর সর্বপ্রথম ভর্তা উঠাইছে। এখন ভর্তা অন্যান্য জায়গায় পাওয়া যাবে, কিন্তু আমার এখানে যে ভর্তাগুলো পাচ্ছেন বা যেই ওইটা যে থিকনেস, যেই স্বাদটা, ওই স্বাদটা অন্য কোথাও পাবেন না। আচ্ছা, একটু আমাদের প্যাকেজটা দেখাবেন, কোনটার সাথে কিরকম কি দাম? এই সাপোজ মনে করেন 1 প্লেট খিচুড়ির সাথে আমি 3 রকমের ভর্তা দিব, 3 রকমের ভর্তা। আচ্ছা, 3 রকমের ভর্তা কি ফ্রি? হ্যাঁ, 3 রকমের ভর্তা কমপ্লিমেন্টারি। আমার কিসের ভর্তা? এখানে বাদাম ভর্তা, চাপা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, 3 রকমের ভর্তা কমপ্লিমেন্টারি, যে কোনো কাস্টমারদের জন্য ফ্রি। সাথে
জি, জি। এই খিচুড়ি 3 পদের ভর্তা, এই যে 3টা সলিড পিস। মানে এই সলিড পিস 3 পিস সলিড পিস 3টা সলিড পিস, একটা তেল বা হাড় যায় বস। এই যে একটা তেল বা হাড় যাবে। এই যে 3 পিস সলিড, একটা তেল বা হাড়, 1 পিস রসুন, 1 পিস হচ্ছে চুই ঝাল, খিচুড়ি, 3 পদের ভর্তা, আনলিমিটেড সালাড হচ্ছে সাথে। এটার মাত্র প্যাকেজ হচ্ছে 150 টাকা, মাত্র 150 টাকা। আমি আরেকটা কথা বলে রাখি, আমার এইখানে আপনি কোনো গরুর মাংস প্যাকেট পাবেন না, ইন্ডিয়ান পাবেন না। ইন্ডিয়ান মাংস বয়কট আমরা আগে থেকেই করে ফেলছি, আর ইন্ডিয়ান মাংস আমরা বিক্রি করি না কখনো। যদি এটা কেউ ধরতে পারে, সে যা বলবে, যা জরিমানা করবে, যা চাইবে আমি তাই দিতে বাধ্য। হাঁসের মাংস জি, এটা কত করে? এটা হাঁসের মাংস, এটা হচ্ছে দেশি হাঁস। এটা দেশি হাঁস। দেশি এটার হাঁস, প্যাকেজ কত? এটা প্যাকেজ হচ্ছে 200 টাকা। এটা কি কি আছে প্যাকেজে? এটা হচ্ছে 4 পিস যাবে। 4 পিস হ্যাঁ, হাঁসের মাংস, 4 পিস হাঁসের মাংস, 1 প্লেট খিচুড়ি, 3 পদের ভর্তা। এই হচ্ছে 200 টাকা, মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা। আর কালাভুনা? অনেক তারপরে যা, আপনার কালাভুনা এখানে প্যাকেজটা ডিম কর। দেখতে পাচ্ছি, আপনার রোস্ট দেখতে পাচ্ছি। বস কালাভুনা, 5 থেকে 6 পিস যায়, খিচুড়ি ভর্তা সহ। ওটা হচ্ছে 180 টাকা। এখানে অনেকে 200 টাকা বিক্রি করে কালাভুনা, একমাত্র তুইনবার খিচুড়ি করে সর্বনিম্ন রেট 180 টাকা। আপু এই ভিডিও দেখে অনেকে খাওয়ার জন্য আসবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তাদের জন্য কি স্পেশাল ছাড় আছে কিনা? অবশ্যই আপনার যে কথা বলে যদি আসে, তাদের জন্য প্রত্যেকটা ইয়ে থেকে 10% আমি ছাড় দিয়ে দিব। মানে এই ভিডিও দেখে যদি কেউ এসে খায় 10% ছাড়। দিলাম ছাড়। কি হয়েছে, ব্যবসা তো হালাল, লাভ তো হবে। লাভ তো আমি তো বলি নাই লাভ হবে না, কম আর বেশি, এই তো।